নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে ভিডিওটা আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এটা এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে। তো আমি আপাতত বাড়ি থেকে ভিডিওটা করছি, আর আজকে আপনাদের সেটা ডিটেলসটা শেয়ার করব যে কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, তাই আপনাদের বুঝতে সুবিধা হয় সহজ ভাষায় যে কিভাবে ফিল আপ করতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার ওয়াইফের ফর্ম। তো এটা কিভাবে ফিল আপ করতে হবে আমি বলে দিচ্ছি। এখানে 2025-এর হিসাবে আপনারা ফিল আপ করবেন। আর যাদের 2002 সালে নাম আছে তাদের এটা আর এটা, এই দুটো ফর্ম ফিল আপ মানে দুটো ঘর ফিল আপ করতে হবে, এই দুটো ঘর। এবং যাদের 2002 সালে নাম নেই তারা এটা আর এটা ফিল আপ করবেন, তাদের এটা ফিল আপ করার কোনো দরকার নেই। এবার ডিটেলে বোঝাই যে কোথায় কী লিখতে হবে। তো এখানে প্রথমত আপনারা একটা রঙিন ফটো দিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে পাসপোর্ট সাইজ, আর এখানে ডেট অফ বার্থ যেটা, ওটা আধার কার্ড দেখে পড়ে লিখে দেবেন। এবং তারপর আধার নাম্বার সেটা ফিল আপ করবেন। এবং তারপর মোবাইল নাম্বার যেটা চালু আছে বা যেটাতে ওটিপি আসে বা কল হয় সেরকম নাম্বারটা দিয়ে দেবেন। এখানে পিতার নাম, এটা যেহেতু আমার ওয়াইফের ফর্ম, তো এখানে ওয়াইফের বাবার নাম সেটাই লিখতে হবে, অন্য কারোর নাম লেখা যাবে না, হাজব্যান্ডের নাম বা অন্য কারোর নাম লেখা যাবে না। এখানে বাবার যদি এপিক নাম্বার থাকে, মানে আইডেন্টি কার্ড নাম্বার যদি এখন থাকে তো সেই ক্ষেত্রে লিখবে, আর যদি না থাকে তাহলে লেখার দরকার নেই, ছেড়ে দেবেন। এবার এখানে মায়ের নাম, ও মায়ের নাম লিখতে হবে। মায়ের নাম লেখার পর মায়ের এপিক নাম্বার যদি সেমভাবে যদি থাকে, এখনকার 2025 হিসাবে ভোটার কার্ডে যেটা আছে সেটাই লিখতে হবে। এইখানে লিখতে হবে হাজব্যান্ড নেম, ঠিক আছে, এবং হাজব্যান্ডের এপিক নাম্বার সেটা ফিল আপ করতে হবে। এই ঘরটা ফিল আপ করার দরকার নেই। এবার এইটাতে কি লিখতে হবে, এটাতে হচ্ছে এখানে বাবার নামও লিখতে পারে, এখানে কেউ মায়ের নামও লিখতে পারে, এখানে দাদুর নামও লিখতে পারে, ঠাকুমায়ের নামও লিখতে পারে। যেটা 2002 লিস্টে যারই নাম পাবেন, মানে ফ্যামিলির মধ্যে যারই নাম পাবেন সেটা হিসাবে লিখতে পারেন। এখানে বাবার নাম যদি লেখে তো বাবার সাথে যে পাশে যার নাম আছে লিস্টে, তো যার নাম ধরে ওই সময় হয়েছিল, তো সেই নামটা এখানে আত্মীয়ের নাম হিসাবে দিতে হবে। যদি ওর বাবার নামের সাথে ওর দাদুর নাম থাকে তাহলে এখানে আত্মীয়ের নামে ও দাদুর নাম লিখতে হবে, এবং 2002 সালের এপিক নাম্বার সেটা ওখানে দিতে হবে। আর এখানে সম্পর্ক হচ্ছে এবার কার নাম ধরে ও ফিলিং করছে। তো এখানেও যদি বাবার নাম ধরে ফিলিং করে তো সেখানে এখানে পিতা লিখতে হবে। এখানে এনাদের দুজনের কি সম্পর্ক সেটা লেখার দরকার নেই। এখানে যদি সাপোজ এখানে ওর মায়ের ফিল আপ করতো, তো এখানে মায়ের এপিক নাম্বার দেবে এবং আত্মীয়ের নাম ওখানে ওর বাবার নাম থাকবে। তো সেখানে ও যেহেতু ওর মায়ের নিয়ে ফিল আপ করছে সেখানে সম্পর্ক মাতা বলে লিখতে হবে। এবং এখানে জেলা, সেখানে জেলা সেই সময় যা নাম জেলার ছিল সেটা লিখতে হবে। রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, 2002 লিস্টের হিসাবে যে ক্ষেত্রের নাম ছিল সেটা, এবং ক্ষেত্রের ওখানে নাম্বার সেটা পেয়ে যাবেন যে কত নাম্বার। আর অংশ রাইট সাইডে থাকবে নিশ্চয়ই, সেখানে রাইট সাইডে দেখে নেবেন কত অংশ নাম্বার লেখা আছে এবং কত নাম্বার লিস্টে বাবার নাম বা মায়ের নাম যেটাই লিখছে সেটা কত নাম্বার আজ সিরিয়ালে আছে, 10, 11, 50, 200 যা আছে সেটার ক্রমিক সংখ্যাটা লিখতে হবে। এবং নিচে এখানে সাইন করতে হবে। যারা সাইন না করবে তারা বাঁ আঙুলে ছাপ দেবেন, এটা তখন ছাপ দেবেন এরকমভাবে। আর যারা সাইন করতে যান তারা সাইন করবেন। এবং এখানে যাদের 2002-এর লিস্টে নাম আছে তারা এটা যেমন আছে সেরকম ফিল আপ করার সাথে সাথে এখানে নির্বাচনের নাম যেটা, তো সেখানে যার এটা ফর্ম হবে, তো সেখানে যদি ধরুন ওনার মানে আমার ওয়াইফের যদি 2002-এর লিস্টে নাম থাকতো সেখানে ওকে এইটা ফিলিং করতে হতো না, এখানে এইটা ফিলিং করতে হতো। তো সেখানে ওর নিজের নাম লিখতো। এবং এখানে এপিক নাম্বার সেটা 2002-এর হিসাবে, এখানে 2002-এর হিসাবের সব কিছুই হবে, নাম, এপিক নাম্বার, আত্মীয়ের নাম, এবং ওটা যদি ওর বাবার নামে থাকতো তাহলে ওখানে বাবার নামে লিখতো, ঠিক আছে। এবং ওদের সাথে সম্পর্ক হচ্ছে তো পিতার নামে লিখছে, তো সেখানে পিতার নামে যেহেতু আত্মীয়ের নাম দিচ্ছে তো সেখানে ওর পিতা লিখতে হতো। এবং সম্পর্ক পর জেলা, রাজ্যের নাম, বিধানসভা যেমন কি এদিকে বললাম সেম এরকম করে লিখতে হতো। ব্যাস এইটুকুই, আর কোনো কিছু অসুবিধা নেই।
আর এখানে বাবা, মা, দাদু, ঠাকুরদা যে কোনো কারোর নাম দেওয়া যেতে পারে। এদিকেও 2002-এর যার লিস্টে নাম থাকবে সেই হিসাবে দিতে হবে। তো আশা করি আপনার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে কীরকমভাবে ফিলিং করতে হবে। আমি তো এরকমভাবেই ফিল আপ করবো। তো আপনাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।